বন্ধুরা, আজ 28শে জুন 2026 এবং রবিবার শুরু হলো নতুন সপ্তাহ। তবে এই নতুন সপ্তাহে আমরা কিন্তু ভারী দুর্যোগ দেখতে চলেছি আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা এবং আসামে। বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গের উপরে সপ্তাহ শেষে ভারী দুর্যোগ লক্ষ্য করা যাবে। আর আজ থেকে আমাদের উত্তরবঙ্গেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং তার সাথে ঝড় লক্ষ্য করা যাবে। মেঘ ভাঙা বৃষ্টিতে আবারও নামতে পারে ধস। তবে এই যে আবহাওয়ার আপডেট, তার শুরুতে আপনাদের জানিয়ে রাখি, এই চলতি সপ্তাহে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। এবং এখনও পর্যন্ত আমরা যে আপডেট পাচ্ছি তাতে আগামী রবিবার 5ই জুলাই সেই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ এবং সেই নিম্নচাপ হওয়ার পরে একটি ঘূর্ণিঝড়েও কিন্তু রূপান্তরিত হতে পারে, সেরকম আভাস আমরা পাচ্ছি। আর ঘূর্ণিঝড় তৈরি হলে নাম হবে অর্ণব। এটা আপনারা অনেক দিন আগেই জেনে গেছেন, যে নামটি দিয়েছে বাংলাদেশ। দেখুন, 63 থেকে 64 কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করছে, চোখ তৈরি হচ্ছে, ফলে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল এবং সেটি এই সপ্তাহেই তৈরি হতে পারে, সেরকমটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এর যে বায়ুর ঝাপটা বা উইন্ড গাস্টিং প্রায় 90 কিলোমিটারের উপরে পৌঁছে যাবে, ফলে যদি এই ঘূর্ণিঝড়টি তৈরি হয় তা কিন্তু তাণ্ডব দেখাবে আমাদের দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশের উপরে এবং এফেক্ট পড়বে ত্রিপুরার উপরেও। তবে এই যে ঘূর্ণাবর্ত, এর শুরুটা কবে হচ্ছে আপনাদের দেখাই। 3 তারিখ নাগাদ যদি লক্ষ্য করেন তাহলে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। সেই ঘূর্ণাবর্ত থেকে 4 তারিখে নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে এবং 4 তারিখ রাতের দিকে ও 5 তারিখের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার, এখনও পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি। এছাড়া সেই সময় যদি বৃষ্টি ও বজ্রমুড়ে যায় তাহলে দেখতে পারবেন এই অঞ্চলে ভারী থেকে অতি ভারী মেঘের সমাগম ঘটবে এবং আমাদের দক্ষিণবঙ্গের উপরে ভারী এফেক্ট পড়তে চলেছে ঝড় এবং বৃষ্টির। এই সম্পূর্ণ আপডেট আমরা আরও ডিটেলসে আপনাদেরকে দিতে চলেছি। এই যে আপডেটটা দেখছেন সেই আপডেটের মাধ্যমে আমরা চলে আসব বর্তমান পরিস্থিতিতে, তারপরে আগামী দিনগুলো কীরকম থাকবে সেরকমটা জানাবো। আর এটাও আমি শুরুতে বলেছি যে উত্তরবঙ্গের উপরে আজ থেকেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি নেমে আসছে, সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে উত্তরবঙ্গ, মালদা এবং 2 দিনাজপুরের উপরে মেঘ রয়েছে। দক্ষিণবঙ্গের আকাশেও কিন্তু খানিকটা মেঘ আছে, যদিও এই মুহূর্তে কলকাতার আকাশে সেরকম একটা মেঘের দেখা পাওয়া যাচ্ছে না। বৃষ্টি যদি আমরা দেখি তাহলে উত্তর বাংলাদেশ এবং দক্ষিণ বাংলাদেশের বরিশাল, মঠবাড়িয়া এই অঞ্চলেও মেঘ রয়েছে। ত্রিপুরা অপেক্ষাকৃত পরিষ্কার। আবহাওয়ার রাডার বলছে এই মুহূর্তে বৃষ্টি ছিটেফোঁটা মালদায় হচ্ছে। বাকি উল্লেখযোগ্য বলতে সেরকম কোথাও এখনও এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না, কিন্তু রাতের দিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসতে চলেছে। আজকে কিন্তু দুপুরের পর বিকালের দিকে আমাদের দক্ষিণবঙ্গের আকাশে খানিকটা মেঘের ঘনঘটা দেখা যাবে, তবে তার থেকে ভারী বা অতি ভারী বৃষ্টির আমরা দেখা পাবো না। হলেও হালকা মাঝারি বৃষ্টি আজকে দক্ষিণবঙ্গে আছে, বিশেষ করে কলকাতার আশেপাশে, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলগুলোতেই। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি বলি তাহলে রাতের দিকে আজকে উত্তরবঙ্গের সবকটা জেলাতেই, মালদা যদি আমরা না ধরি তাহলে মালদা বাদ দিলে দক্ষিণ ও উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, কোচবিহার এবং বাংলাদেশের ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড় এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টি আজকে রাতে আছে। তার সাথে সাথে সিলেট অঞ্চলেও আজকে রাতের দিকে বেশ ভালো রকম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আসামেও ডিব্রুগড়ের দিকে বৃষ্টি থাকবে। তবে ত্রিপুরা মোটের উপর আজ পরিষ্কার থাকছে। রাতের পর বা মাঝরাতের দিকে আরও বৃষ্টি বাড়ছে উত্তরবঙ্গে, উত্তরবঙ্গ এবং উত্তর বাংলাদেশের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, বোদা আর আমাদের মালদাতেও বৃষ্টি আছে, তবে কম। সবচেয়ে বেশি বৃষ্টি উত্তর দিনাজপুর সহ জলপাইগুড়ি, ধূপগুড়ি, এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, বক্সাদুয়ার, তারপরে হাসিমারা এবং বাংলাদেশের সিলেটের দিকে। আমাদের দক্ষিণবঙ্গ রাতের দিকে পরিষ্কার থাকছে, আজকে খুব একটা বৃষ্টি নেই, হলেও সন্ধ্যেবেলায় ছিটে ফোটা। কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে বলতে পারি উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রাতের বেলায় চলবে। আর কালকে দুপুরের পর বিকেলের দিকটাতে, সন্ধ্যার দিকটাতে আমাদের দক্ষিণবঙ্গেও বৃষ্টি আসছে। কাল সোমবার সেই বৃষ্টি প্রথম দিকে বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে মালদা, নদিয়া, বর্ধমান, সিউড়ি, বীরভূম
এবং বাঁকুড়া সেদিকেও দেখা যাবে। দেওঘর তো চলে যাচ্ছে ঝাড়খণ্ড, আমাদের রামপুরহাট, দুর্গাপুর, আসানসোলের দিকে কিন্তু ভালো বৃষ্টি আছে। তার সাথে সাথে বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর এবং পাবনা, বগুড়া এই অঞ্চলগুলোতেও বৃষ্টি দেখা যাবে ঢাকাতেও। কালকের এটা দুপুরের পরে পরেই, বিকেল ও সন্ধ্যার দিকটায়। আর কালকে একটু রাতের দিকে আমরা দেখতে পারবো উত্তরে সরে যাবে। কালকে কিন্তু দুপুরের দিকে আমাদের কলকাতায়ও বৃষ্টি আছে। দেখুন, কলকাতা সহ এদিকে 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি কালকে আগে বৃষ্টি শুরু হবে। তারপর মেঘ আস্তে আস্তে উত্তরের দিকে যখন সরবে তখন বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমানে বৃষ্টি বাড়বে। তারপরে এই বৃষ্টিটা রাতের দিকে গিয়ে আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে চলে যাবে এবং উত্তরবঙ্গে কাল রাতেও বৃষ্টি। তার মানে কালকে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু একটা ভালো লেভেলের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সোমবার। এরপরে 2-3 দিন একটুখানি উত্তরের বৃষ্টি চলবে, দক্ষিণে একটু পরিষ্কার থাকবে। মঙ্গল, বুধবার সেরকম একটা নেই, উত্তরে প্রতিদিনই ভারী বৃষ্টি থাকবে। তারপর সেই সপ্তাহের শেষে আমরা কিন্তু দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আবারও দেখতে পারবো। আর তার সাথে নিম্নচাপ এবং একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, তার আভাস তো দেখতে পাচ্ছি। আগামী রবিবার, সোমবারের দিকে এই যদি বৃষ্টিটা আসে তাহলে দক্ষিণবঙ্গ দেখবে একটা ভয়ানক দুর্যোগ। এই দুর্যোগে কিন্তু জল দাঁড়াবে, একটা বন্যা পরিস্থিতি তৈরি হবে। আবারও সেই ঘাটাল সহ বেশ কিছু অঞ্চলে আমরা দেখতে পারবো নৌকা করে মানুষের যাতায়াত শুরু হয়ে যাবে। এই হচ্ছে পরিস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন। এই ভারী বৃষ্টিটা পরের সপ্তাহে কিন্তু প্রায় বুধবার পর্যন্ত চলবে। তারপরে কিছুটা একটু স্বস্তি দেবে বা বৃষ্টির হাত থেকে একটু হয়তো মুক্তি পাবে বা নাও পেতে পারে। তার পরে পরে আবারও কিন্তু ভারী মেঘ বঙ্গোপসাগর থেকে প্রবেশ করবে। তো এই হচ্ছে পরিস্থিতির যেটা দেখতে পাচ্ছি, বেশ ভয়ানক বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গেও আসতে চলেছে। আর আজ থেকে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আর যেটা দেখলাম, আগামীকাল আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে, পরিমাণ ভালো। যদি পরিমাণটা আমরা দেখি তাহলে দেখুন, আজকের বৃষ্টির যে পরিমাণ সেটা কিন্তু এমন কিছু নেই। আজকে আছে ছিটেফোঁটা বৃষ্টি যেটা বলছিলাম, তবে উত্তরবঙ্গে ভালো বৃষ্টি আছে। আর সিলেটের দিকে, উত্তর বাংলাদেশে মোটামুটি ভালো বৃষ্টি। আমরা যদি আগামীকাল দিনটা দেখি তাহলে আগামীকালকে আমাদের দক্ষিণবঙ্গে যেটা বললাম যে দুপুরের পর থেকে বৃষ্টি বেশ ভালো। কলকাতা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়াতেও বৃষ্টি আছে, ঝাড়গ্রামে বৃষ্টি আছে। এবং বেশি পরিমাণ বৃষ্টি যেটা মুর্শিদাবাদ, বর্ধমান এবং বীরভূমের দিকে বৃষ্টির পরিমাণটা, নদিয়া বেশি থাকবে, কলকাতার দিকে একটু কম থাকবে, কিন্তু তাও বৃষ্টি আছে। আর উত্তরের বৃষ্টি এবং বাংলাদেশ জুড়ে কিন্তু আগামীকাল সোমবার বৃষ্টি থাকছে। মূলত বৃষ্টিটা রাতের দিকে উত্তরে এবং পূর্বে সিলেট, আর দিনের বেলাতে বা দুপুরের পর ঢাকা সহ পুরো বাংলাদেশ জুড়ে বৃষ্টি দেখা যাবে এবং ত্রিপুরাতেও এই বৃষ্টি থাকছে। এরপরে মঙ্গলবার নাগাদ মোটামুটি একটু পরিষ্কার হবে। একেবারে যে পুরোপুরি পরিষ্কার হয়ে যাচ্ছে সেরকম নয়। মঙ্গলের আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও আমরা বীরভূম, মুর্শিদাবাদে, পূর্ব মেদিনীপুরে, উত্তরবঙ্গে, বাংলাদেশ জুড়ে, ত্রিপুরাতে বৃষ্টি কিন্তু চলবে। বৃষ্টি এই সপ্তাহ জুড়ে চলবে। এই সপ্তাহ জুড়ে আমরা দক্ষিণে প্রথমের দিকে কম পাবো, উত্তরে বেশি পাবো। আর তারপর এই বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি বেড়ে যাবে আগামী শনি রবিবার গিয়ে। এই যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির মেঘ প্রবেশ করবে দক্ষিণবঙ্গে, কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হবে। আর ঘূর্ণিঝড় তৈরি হলে তো পরিস্থিতি আরও ভয়ানক হতে চলেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ অনেকটা। এই বৃষ্টি ঝরে পড়লে আপনারা বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ, ত্রিপুরার জন্য আসতে চলেছে। আর এর ফলে বন্যা পরিস্থিতি তৈরি হতে চলেছে। এই গেল সম্পূর্ণ বৃষ্টির আপডেট। আপনাদের এবার তাপমাত্রার আপডেটটা দেখিয়ে দিই। আজকে তাপমাত্রা দুপুরের দিকে রয়েছে একটু, যে খুব হাতের বাইরে সেরকম নয়, 33 কলকাতা, 32 থেকে 33-এর মধ্যে আজকে দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গ মোটামুটি ওই রকমই 32-33-এর মধ্যেই আছে। একেবারে উত্তরে 31ও রয়েছে। বাংলাদেশে মোটামুটি 33-34-এর মধ্যে, রংপুরের দিকে একটু কম 28, বাকি সবই ওই 32 থেকে 33-এর মধ্যেই রয়েছে সব জায়গায়। ত্রিপুরা যদি দেখি তাহলে 31-এর মধ্যে, এছাড়া
সিলেট 31, শিলচর 32 এবং আসাম জুড়ে 32-33। আগামীকাল দক্ষিণে তাপমাত্রা অনেকটাই কমবে দুপুরের দিকে, কারণ দুপুরের পরেই আমরা দেখতে পাচ্ছি আগামীকাল আমাদের দক্ষিণে বৃষ্টি আসতে চলেছে। আমরা যদি দুপুরের দিকটায় চলে যাই তাহলে দেখুন 31-30 এরকম কিন্তু হয়ে যাচ্ছে তাপমাত্রা, 29-28 সিউড়ি, বীরভূম, বাঁকুড়া 28। তো আগামীকাল বৃষ্টির জন্য অনেকটাই তাপমাত্রা কম থাকবে এবং সব জায়গাতেই ওই একই রকমই পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। পরের দিনগুলোতে এখন আর খুব একটা বেশি তাপমাত্রা বাড়বে না, কারণ এই সপ্তাহ জুড়ে বৃষ্টি আছে। আর 5 তারিখের পর তো বৃষ্টির পরিমাণ আরও বেড়ে যাচ্ছে, বা 4 তারিখের পর অনেকটা বেড়ে যাচ্ছে। ফলে আমাদের দক্ষিণবঙ্গে স্বস্তিদায়ক পরিস্থিতি থাকলেও ওই বন্যা পরিস্থিতিও যে হতে পারে সেরকমটা লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল খুব গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি ইনফরমেশন কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। ততক্ষণের মতো টাটা।